বন্ধুরা, তো আমি বিজয়া একাদশীর মাহাত্ম্যটি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। হরে কৃষ্ণ। স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোকবনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রশ্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলসের বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের শ্রী রামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, জয় রাধে। তো আমি এখন আপনাদের সামনে সারা বিশ্বের পালনের সময়সূচিটি প্রেরণ করছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল।
তো একাদশী অবশ্যই করুন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করুন এবং একাদশীর দিন অবশ্যই মদ্যপান, নেশাজাত দ্রব্য সব বর্জন করুন। পরনিন্দা, পরচর্চা, পরগৃহগমন। অবশ্যই একাদশীর দিন শ্রীকৃষ্ণের সামনে বসে ওনার নাম করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসদি যত ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ ওং বাসুদেবায়। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। তো অবশ্যই সবাই একাদশী করুন এবং একাদশীর ফল লাভ করুন, শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন। ঠিক দিন ঠিক সময় একাদশী করুন। তো যে সকল স্থানে 6 মার্চ একাদশী, তো আমি সেটাকেও মার্কিং করে দিয়েছি। আপনারা অবশ্যই একাদশীর দিনটি ঠিকভাবে দেখে একাদশী করুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। সকলেই একাদশী করুন, অধিক পরিমাণ কৃষ্ণ নাম করুন, ভগবানকে সেই দিন অতিরিক্ত সেবা করুন। তো একাদশীর দিন নানান রকম আয়োজন করে ভগবানকে সেবা লাগান, আর সেই প্রসাদ অবশ্যই আপনারা প্রসাদ পান সকলে। তো একাদশীর দিন পঞ্চশস্য অবশ্যই বর্জন করতে হয়, যেমন ধান, গম, যব, চাল এবং শস্য জাতীয় ডাল, সর্ষে এসব বর্জন করতে হয়। ফলমূল আদি অবশ্যই গ্রহণ করা যাবে। তো একাদশীর দিন সেগুলো করতে পারেন, না হলে বাদাম ভাজতে পারেন। একাদশীর দিন এগুলো সেবা করতে পারেন। তো একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করুন এবং একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং আত্মীয় স্বজন সকলকে একাদশী করার কথা অবশ্যই বলুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন সবার সাথে, যাতে তারা ঠিক দিন ঠিক সময় একাদশী করতে পারে। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামচন্দ্র যেখানে এই একাদশী ব্রত পালন করেছেন, সেখানে আপনাদের অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। যেখানে স্বয়ং ভগবান একাদশী ব্রত পালন করে তার ভক্তদের দেখিয়ে দিতে চাইছেন যে একাদশী ব্রত অবশ্যই করা দরকার, সেখানে অবশ্যই আপনাদেরকেও করতে হবে। সকলকে একাদশী ব্রত পালন করতে হবে, কারণ আমরা মানুষ, আমাদের একটাই পথ কৃষ্ণ নাম, এছাড়া আমাদের উদ্ধারের আর কোনো পথ নেই। অবশ্যই একাদশী ব্রত পালন করুন, নাম করুন, তবেই আমরা কিন্তু ঠিক পথ দেখতে পাবো। তো অবশ্যই একাদশী পালন করুন, সকলকে একাদশী পালন করার জন্য বলুন। ভগবান নিজের নাম করা পছন্দ অবশ্যই করেন, কিন্তু তার নাম প্রচার করা খুব পছন্দ করেন। তো তার নাম প্রচার করুন, সকলকে একাদশী করতে বলুন। যে একবার শুনছেন না, তাকে আরেকবার বলুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ।